এর মতো ভালো দিন তো আর হয় না। বিশেষত ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচারধারা যেসব কার্যকর্তারা আছে তাদের জন্য আজকে সবথেকে খুশির দিন আর সবথেকে তাৎপর্যপূর্ণ দিন যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজের মুখে বলে গেলেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হব। তো আমার মনে হয় এটা ডাবল আশীর্বাদ আজকের মতো ভালো দিনে, সেটাও রাম মন্দিরের প্রাঙ্গণে ভগবান শ্রীরামের আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ এবং আজকে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্ণের দিনে এই জিনিস পাবো জীবনে কোনোদিন ভাবিনি। নতুন চ্যালেঞ্জ মানে স্বাস্থ্য তো অনেক কিছু দেখেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দপ্তরে দায়িত্ব ছিলেন, নতুন কি দেখবেন? দেখুন, স্বাস্থ্য অবস্থার যেই অবস্থা রয়েছে সেখান থেকে আমাদের প্রথম যেতে হবে যে এই অবস্থায় গেল কী করে। সে ভুল এবং ফাঁক এই দুটো বার করতে হবে, এগুলো একটু সময় লাগবে। তো আমাদের এই ভুল এবং ফাঁক বার করার পরে সেগুলো সংশোধন এবং পরিপূরণ, সংশোধন এবং পরিপূরণ তারপরে শুরু হবে। আগে থেকে প্রশ্ন করে কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি এখন দপ্তরেই ঢুকিনি। নিয়োগের বাসা হয়ে গেল দেখেছি, দপ্তরটা যে গুগুর বাসা হয়ে গিয়েছিল সেইটাকে কিভাবে সেটাই বললাম যে কী কী ভুল হয়েছিল আর কী কী ফাঁক আছে সেগুলো বার করতে হবে। দপ্তরে এখনও ঢুকিনি। আজকে মুখ্যমন্ত্রী বলে গেলেন 12টার পরে দপ্তরে ঢুকতে, যখন যাব তখন থেকে শুরু হবে কাজ। দেখা যায় কি হয়, চটজলদি এক লাইনের উত্তর হয় না। স্বাস্থ্যর এমনই বড় ব্যাপার। শাস্তির নিয়োগ আমরা বারবার দেখেছি, প্রচুর লোক জনতার দরবারে এসছে, এইটাকে সামলানো কি আপনার কাছে কোনো গুরুত্ব? স্বাস্থ্যের ব্যাপারেই জনতার দরবারে বেশি লোক পৌঁছেছে, সেই জন্যই গুরু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো নিশ্চয়ই। শারদবাবু, রাজ্যবাসী এই কারণে আরো বেশি খুশি, একজন চিকিৎসক, তিনি দায়িত্ব স্বনামধন্য চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন, কোনো ফেল করা কেউ নয়। আজকে জনগণ এবং মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন তার দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করবো, এইটুকু বলে দিয়ে যেতে পারি। ডাক্তারবাবু, নিয়োগে যে ব্যাপক দুর্নীতি, বারবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে অভিযোগ, এই যে ঘুঘুর বাসা বলা হয়, নিয়োগ ট্রান্সফার, আপনি সব জানেন, কতটা চ্যালেঞ্জিং এটা? প্রচণ্ড চ্যালেঞ্জিং।